দেখেছো এত ব্যস্ততার মধ্যেও কিন্তু গামলা ভিডিও দিতে ভোলেনি। অথচ কিছুদিন আগে শুধুমাত্র গরমের কারণে বাড়িতে বসে থেকে থেকে ভিডিও দিতে ভুলে যাচ্ছিল, ভিডিও দিতে পারছিল না। সেখানে বারংবার গরম 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 বলে আমাদের সামনে অজুহাত দিয়ে গিয়েছিল। অনেকে কিন্তু তাকে পরামর্শ দিয়েছিল তুমি কুলার নাও, তুমি এসি নাও, কিন্তু সে তো মনে মনে অন্যরকম একটা প্ল্যান করছিল যে এই যে বাড়িতে আমার প্রচন্ড গরম, অসুস্থ, শুধুমাত্র গরম অসুস্থ এগুলো তো নয়, আমার এই বাড়ির মানুষগুলো আমাকে আর এই বাড়িতে মেনে নিতে পারছে না, যার জন্য আমাকে এমন কিছু একটা প্ল্যান করতে হবে যেই প্ল্যানে এক ঢিলে অনেক কটা পাখি মারা যায়। তো সেটাই ও করেছে, নতুন একটা কিন্তু ফ্ল্যাট নিয়ে নিয়েছে। এই যে নতুন একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছে, এই কথাটা বলতেই যেই কথাটা আবারও তোমাদের সামনে বলতে চাইছি, কারণ অনেকের মনে এই প্রশ্নটা এখনো আছে যে ও ওই ফ্ল্যাটটা কিনেছে নাকি রেন্টে নিয়েছে। আমি কিন্তু বারংবার আমার প্রথম দিনের ভিডিও থেকেই কিন্তু আমি বলে আসছি যে এরকমটাই কিন্তু আমরা খবরটা জানতে পেরেছি এবং এটা বেশিরভাগটাই কিন্তু সত্য। যেটা জানতে পেরেছি সেটা একদম কাছের মানুষের কাছ থেকে, যে ও কিন্তু যে ফ্ল্যাটটা নিয়েছে সেটা কিন্তু ও নিজেই কিনবে, কিন্তু এই মুহূর্তে ওর হোম লোন বা আদার্স যেই সমস্ত বিষয়গুলো থাকে সেগুলো ফুলফিল করতে কিছুটা তো সময় দিতে হবে। তো সেই কারণে কিন্তু একটু সময় লাগছে, তাই এখন হয়তো 2-1 মাস ও ওখানে ভাড়া দিয়ে ওরম ভাবে কিন্তু থাকবে, কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে কিন্তু ও ওই ফ্ল্যাটটা নিজেই কিন্তু কিনে নিয়েছে, কিনে নিতে যাচ্ছে। বন্ধুরা, বলা যেতেই পারে যে ও ফ্ল্যাটটা ও নিজেই কিনেছে। এইবার ওই যে ও ফ্ল্যাটটা কিনলো, একটা ফ্ল্যাট কেনা মানেই তো যে শুধু বললাম চলো হুট করে চলে গেলাম কিনে নিলাম এরকম তো নয়। অনেক কিছু, এই ফ্ল্যাট কেনা, বাড়ি কেনার অনেক কিছু কিন্তু বিষয় থাকে, অনেক শৈশবতের প্রয়োজন থাকে, অনেক রকম প্রমাণের প্রয়োজন থাকে, অনেক রকম কাগজের প্রয়োজন থাকে। তো সমস্তটা ও কোথা থেকে জোগাড় করলো, কেই বা এই ফ্ল্যাট কিনতে সাক্ষী দিল, ওর কাগজে সাইন করলো, সমস্তটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে বলবো বন্ধুরা। তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। আশা করছি যেটুকুনি আমি জানতে পেরেছি তোমাদের সামনে কিন্তু ঠিক ততটাই জানাবো। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কাল থেকে তো একটা হই হই রই রই রব উঠে গেছে ওয়াইটিতে, ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, পুরো ভিউজটা কিন্তু এই গামলাই নিয়ে নিচ্ছে। আর প্রথমে যে কথাটা বললাম যে এত ব্যস্ততার মধ্যেও গামলা কিন্তু ভিডিও দিতে ভুলেনি। কারণ কি, গামলা এখন যেন তেন প্রকারে ভিডিও দেবই। কারণ কি, ও বুঝতে পারছে যে এখন আমি ভিডিও দিলে আমার প্রচুর ভিউ হবে, আর ওর ভিউ হওয়াটা কিন্তু এখন সত্যি খুব প্রয়োজন। কারণ নতুন সংসার পাচ্ছে বলে কথা, নতুন সংসার পাচ্ছে, নতুন মানুষজন, সেই জায়গায় কি আর পয়সা করে ইনকাম না হলে হয়? তাই যে কোনো যত রকম ব্যস্ততা থাকুক না কেন বন্ধুরা, ও কিন্তু প্রতিদিনের ভিডিও কিন্তু এবার সুন্দরভাবে আমাদের সামনে আশা করছি দেখাতে পারবে। তবে কি জানো তো, আজকের ও ব্লগটা দেখলাম অনেক জিনিসপত্র কেনাকাটা করলো। তবে হ্যাঁ, মেয়ের এই যে নতুন জায়গায় যাওয়া, নতুন ফ্ল্যাট কেনা, নতুন জিনিসপত্র কেনাতে কিন্তু মায়া নিজের আখেরটা বেশ ভালো করেই কিন্তু গুছিয়ে নিচ্ছে। মেয়ের একটা পাপোচ তো মায়ের একটা পাপোচ, মেয়ের একটা ঘর ঝাড়ার যে ইয়েগুলো পাওয়া যায়, ঘর ঝাড়ার গুলোকে কি বলে, ঝাড়ু না কি বলে, যাই হোক তোমরা বলো, ওটা কিন্তু নিজের জন্যও মায়ের একটা হয়ে গেল। মেয়ে যেটা করছে তার সাথে মায়েরও কিন্তু একটুখানি প্রফিট হয়েই যাচ্ছে। যাকে মা এত স্যাক্রিফাইস করেছে, অনেকে আবার কমেন্টস করেছে যে এরকম সাপোর্টিভ মা কিন্তু পাওয়া যায় না। তো তুমি তোমার মাকে কিন্তু পারলে এবার একটা সোনা গিফট করো। অবশ্যই একজন মেয়ে হয়ে ইনকাম করে যদি মাকে, শুধু মাকে কেন, মা বাবা শ্বশুর শাশুড়িকে যদি সোনা বলে নয়, যত সামান্য যদি কিছু দেওয়া যায় না, সেটা বিশাল বড় একটা গর্বের বিষয় হয় যে আমি সংসার করে ইনকাম করেও কিন্তু টাকা উপার্জন করে আমি বাড়ির প্রতিটা মেম্বারসকে কিছু না কিছু দিতে পেরেছি। কিন্তু বিষয়টা হলো, আজকে যেই আনন্দটা, আজকে যেই উৎফুল্লটা মেয়েটা নতুন সংসার গড়ার ক্ষেত্রে মা করছে বা পুরো ফ্যামিলিটা করছে, সেটা যদি একটু তার আগের সংসারটার ওপর যদি জোর দিয়ে বিষয়টাকে ম্যানেজ করে নিত বা আবারও আগের মতো ফিরিয়ে নিত, প্রথম আমি এখনকার কথা বলছি না, তাহলে হয়তো মেয়েটাকে আজকে এই দিনটা দেখতে হতো না। দেখো এখন নতুন সমস্ত কিছু ভালো লাগবে, কারণ গামলা আজকে নিজের সংসারের সমস্ত জিনিসপত্র কেনাকাটা করতে গিয়ে বলছে যে নতুন নতুন জিনিসগুলো কিনছি তো নিজের সংসার সাজাচ্ছি, খুব ভালো লাগছে। কিন্তু বিশ্বাস করো, একটা সময় আসে না যখন মনে হয় যে হ্যাঁ নিজের মতো আছি, নিজের মতো খাচ্ছি, এখানে কেউ বলার নেই, কেন এটা করলি, কেন ওটা করছিস না, কেন এখন এটা খাবি, কেন এই সময় ঘুম থেকে উঠলি, এগুলো হয়তো বলার কেউ থাকবে না, কিন্তু কথা বলার মানুষের অভাব হবে। কোনো না কোনো সময় ও রিয়েলাইজ হয়তো করবে যে না, এই যে আমি একা আছি, একা ঘুরছি, একা ফিরছি, এর থেকে বোধহয় ওই সংসারটাই বেটার ছিল, যেটাতে কিনা আমরা সপরিবারে মিলে ওই বাড়িতে থাকতাম। সন্দীপদার বাড়ির কথা বলছি।
এরপর চলে আসি, ও তো একা থাকবেই না, তাই না? ও তো সিঙ্গেল থাকবে না, ও তো মানে জোড়াই জোড়াই থাকবে, তাই ওর হয়তো এই প্রশ্নগুলো মাথার মধ্যে কখনো আসবে না, কিন্তু কোনো না কোনো সময় কিন্তু আসতে বাধ্য বন্ধুরা, এটাই কিন্তু নর্মাল বিষয়। দেখো, প্রতিটা সংসারেই কিন্তু ঝগড়া অশান্তি হয়, প্রতিটা সংসারেই কিন্তু খুঁটোনাটি লেগেই থাকে। তার মানে এটা নয় যে আমাকে সেই ঝগড়া অশান্তি থেকে বেরিয়ে আসতে গেলে বা বাঁচতে গেলে ওই সংসার ছেড়ে দিয়ে নিজেকে একটা নতুন জীবন দিতে হবে। এইটাকে কিন্তু সেই নতুন জীবন দেওয়া বলে না, কারণ এই জীবনে কোনো নিশ্চয়তা নেই। ও যে নতুন ফ্ল্যাটটা কিনলো, প্রথমত ওই ফ্ল্যাটে ও একা থাকবে না, ওই ফ্ল্যাটে কেউ না কেউ থাকবে। মা বলো, তোমরা শুনতে পেলে বৌদি একা থাকতে পারে না। তো এইবার বৌদি এখানে, দাদা নতুন বিয়ে হচ্ছে, সে তো আর আলাদা থাকবে না, দাদা বৌদি এখানে থাকবে, মাও নিশ্চয়ই এখানে থাকবে, বাবা তো কাজে থাকে, ঠাম্মি মাঝে মধ্যে যাবে। তাহলে আরে মানে ঠাম্মি যখন যাবে না তখন কে থাকবে, কে থাকবে, কে থাকবে তোমরা বুঝতেই পারছো। তো সেইখানে দাঁড়িয়ে ও কিন্তু সেইভাবে কোনোদিনই আমাদের সামনে, যতদিন না নিজের ডিভোর্সটা হচ্ছে, সেইভাবে ক্লিয়ার করে কি কিছু দেখাতে পারবে? নিজের জীবনের যে আনন্দ, সেটা কি সত্যি কখনো ও ফিরে পাবে? না বন্ধুরা, ও যে বিশাল বড় একটা নিজের জীবনের প্রতি রিস্ক নিয়ে নিয়েছে, এই রিস্কটাই হবে কিন্তু ওর বিশাল বড় একটা মানে ধাক্কা। এই ধাক্কাটা সামলে উঠতে কিন্তু ওর অনেকটা সময় লেগে যাবে। এইবার চলে আসি যে অনেক বাসন কোসন কেনা হলো, 11টার সময় ভিডিও শুরু হচ্ছে, কটা বাজে সেটা মনে নেই, তারপর 11টার সময় ভিডিও শুরু করলো, তারপর টুকটাক কথাবার্তা বলার পর বললো যে আজকে কেনাকাটা করতে যাবে। কেনাকাটা করতে গেলে অনেক কিছু নেওয়া হলো। তো এখানে সমস্ত জিনিসগুলি ভালো, পাইকারি জিনিস খুবই কম দামে পেয়েছে। হ্যাঁ, সমস্ত আমাদের এখানেও পাইকারি জিনিস এরকমই কম দামে পাওয়া যায়। তো সেখানে ও যে খাটটা নিচ্ছিল, মানে পালঙ্ক বা খাট যারা বলো, আমরা খাটই বলি, ওখানে আয়রনের যে খাটগুলো নিচ্ছিল বা স্টিলের, এই আয়রন বা স্টিল দুটো জিনিসই কিন্তু খুব একটা ভালো না। কাঠের খাট নাও, কমা হোক, মানে তোমার ডিজাইন না হোক, মিনিমাম তোমার 17-18 হাজার টাকার মধ্যে যে খাটগুলো হয় সেগুলো নিলে ওগুলো কিন্তু মানে লাইফ টাইম তোমার কোনো কিছু হবে না, হেসে খেলে তুমি সেই খাটটা ইউজ করতে পারবে। কিন্তু তার থেকে সবাই তো সেটা কিনতে পারে না, তো অনেকেই এখন দেখি এসব ইউজ করে আয়রনের খাট, স্টিলের খাট। তো সেখানে একটা কথা বলবো যে আয়রনের খাট কিন্তু খুব একটা ভালো হয় না, স্টিলের খাটটা তবুও চলে, কিন্তু তবুও আমি শুনেছি, আমার যখন ওই ঘরটার জন্য এই রিসেন্ট আমি কিনেছি আমার ছেলের জন্মদিনের সময়, তখনই কিন্তু মানে এইগুলো শুনছিলাম নানান দোকান থেকে যে যখন আকাশে বাজ পড়ে, এই আয়রন বলো বা স্টিল বলো, এই খাটের সাথে নাকি একটা কানেকশন থাকে বা বেশি দিন যায় না। তো যার যার সামর্থ্য সেইভাবে নেবে। তো গামলার সামর্থ্য নেই এটা বলা ভুল, কিন্তু বিষয় হচ্ছে ওর যে মাল রিকভারির জিনিসগুলো, সেগুলো ঠিক কোথায় গেল? ও বুঝতে পেরেছি, দুটো রুম না, একটা রুমে সেকেন্ড হ্যান্ড মানুষগুলো প্লাস সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো থাকবে, আর একটা রুমে পুরো নিউ নিউ জিনিসগুলো থাকবে। বুঝতেই পারছো সেই সেকেন্ড হ্যান্ড মানুষ দুটো ঠিক কে, তোমরা বুঝতেই পারছো। তো তারা থাকবে এবং তাদের সেই সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো থাকবে, এবং আরেকটা যে রুম আছে তার জন্য আপাতত এই স্টিল বা আয়রন ও যেটা পছন্দ করছিল আয়রনেরটা, কারণ আমি তো বলবো স্টিলেরটা নেওয়াই বেটার। যদি আয়রন বা স্টিলের মধ্যে ও সিলেক্ট করে তাহলে স্টিলেরটা নিলে তবু বেটার, না হলে কিন্তু মানে এই দুটোর মধ্যে কোনোটাই কিন্তু ভালো নয়। যারা সত্যি জানে এই দুটো জিনিসই কিন্তু খুব একটা ভালো নয়, জং পড়ে যায়, মোচড়ে লেগে যায়, বা একটা আওয়াজ হয়ে দেখবে বিচ্ছিরি ক্যাচ ক্যাচ আওয়াজ হয়। যাই হোক, অনেকে এগুলো ব্যবহার করছে। তো সেখানে এত কিছু জিনিসপত্র কেনা কাটা, আনন্দ মজা কত কিছুই না করছে, কোথাও না কোথাও হয়তো এই জিনিসগুলো করার হয়তো কোনোদিনও প্রয়োজন পড়তো না, যদি ও সেই দিনকে সত্যি কি তার উপর যে অত্যাচার বা যে অ্যালিগেশন গুলো লাগানো হয়েছিল সেগুলো কি হয়েছে তার উপর, না কখনোই কিন্তু হয়নি। ও জানে ওগুলো মিথ্যে মিথ্যে। সেখানে সে যদি কোথাও না কোথাও এই জিনিসগুলো না করে, যদি সেই সময় সে সমস্ত কিছু মানে স্বীকার করে যদি আবারও ফিরে যেত, আজকে একটা মেয়ে একা টাকা ইনকাম করে যদি এত কিছু করতে পারে, তাহলে দুই স্বামী স্ত্রী মিলে যদি একসাথে এতগুলো টাকা ইনকাম করতো, তাহলে আজকে তাদের দেখে কে? একদম মানে একটাই কথা বলা চলে যে তাদের দেখে কে? টাকায় টাকা, একটা মাত্র সন্তান, স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, বাবা মা, দাদা বৌদি, সুখের সংসার বন্ধুরা। সেই সুখের সংসারে কিন্তু ও হয়তো উপযুক্ত আমাদের ভাবে এই যে ফ্ল্যাট কেনা, মানে জিনিস কেনা, এত কিছু দেখাচ্ছে, কিন্তু যে সুখটা মানুষ একটা সংসারে পায়, সেই সংসার কখনোই কিন্তু এই সংসারের মধ্যেও খুঁজে পাবে না। কারণ এই সংসারের মধ্যেও ওর একটা ভয় থাকবে যে এই ও বোধহয় ফ্ল্যাটে আসলো, এর সরকার কে বোধহয় দেখে বলে দিল, এখনো তো পর্যন্ত আমাদের মধ্যে ডিভোর্স হয়নি, আমরা কি করে এক ছাদের তলায় থাকতে পারবো যদি আমাদেরকে কেউ দেখে ফেলে। এই যে একটা ভয় ওদেরকে গ্রাস করে থাকবে সব সময়ের জন্য, সেটা কি সত্যি একটা সুখের সংসার হবে? কখনোই কি হবে বন্ধুরা?
ছেলে। আর হ্যাঁ, এখানে আরো একটা আমি কথা বলতে চাই, অনেকেই কমেন্টস করছে এরকম, আসলে তারা ভিডিও দেখে না, নেগেটিভ কমেন্টস করতে হবে তাই তারা নেগেটিভ কমেন্টস করে যে তোমার হিংসা হচ্ছে, ও একটা মেয়ে হয়ে একটা ফ্ল্যাট কিনেছে, হিংসা হচ্ছে, তুমি একটা কিনে দেখাও। তো না, আমার কেনার প্রয়োজন নেই, কারণ আমি এটাই রিসেন্টলি এই 3 বছর হলো নতুন কিনেছি। তো সেখানে আমি মানে আমার হাজবেন্ড কিনেছে, আমার এত অকাধ এখনো হয়নি যে একটা বাড়ি কিনে নেবো, যদিও আমার এটা বাড়ি, ও যে ফ্ল্যাট তোমরা দেখছো তার 4-5 গুণ ডবল দাম দিয়ে এটা আমাদেরকে কিনতে হয়েছে। যাই হোক, তো সেখানে ও যে এই যে জিনিসগুলো কিনছে, আমি প্রথম ভিডিওতেই বলেছি যে একজন মা হয়ে যতই সে মিথ্যে টাইটেল দিক যে ছেলের পড়াশোনার জন্য, ছেলের পড়াশোনার কথা ভেবে ফ্ল্যাট কেনার একটা সিদ্ধান্ত নিয়েছি বা নিলাম বা কিনেছি, এরকম যে একটা টাইটেল দিয়েছিল, তাতে আমি খুব খুশি হয়েছি। ও মিথ্যে টাইটেল দিলেও অন্তত ও যে ছেলের পড়াশোনাকে ভালো করার জন্য একটা যে ভালো জায়গায় ফ্ল্যাট নিয়েছে, এর জন্য সত্যি আমি ওকে এই ভিডিওটা কিন্তু সাপোর্ট করলাম যে খুব ভালো কাজ করেছে। তোমরা সেটা বোধহয় শোনোনি না, তোমরা সেটা বোধহয় শোনোনি, না শুনি না দেখি ভিডিওতে নেগেটিভ কমেন্টস করতে চলে আসো। আসলে কি জানো তো, তোমরা নেগেটিভ কমেন্টস মানে করবে বলে একদম ভিডিও শুরু হওয়ার মানে ভিডিও দিলেই বসে থাকো যে ভিডিওর মধ্যে যা থাকুক না থাকুক আমাকে নেগেটিভ কমেন্টসটা করতেই হবে। একবারও কিন্তু বলিনি যে সে এটা ভুল কাজ করেছে, না, আমি সবসময়ের জন্য বলেছি খুব ভালো কাজ করেছে। কারণ এটা তো আমরা প্রত্যেকে জানি যে বাবা বা মা দুজনকার মধ্যে কিন্তু কেউ পার্মানেন্টলি এই দায়িত্ব ছেলের পেয়ে যাবে না। বাবা মা উভয়ই কিন্তু সেম ভাবে দায়িত্বটা পাবে, কারণ এদের দুজনকার যা এখন সেম কন্ডিশন, দেখতে গেলে দেখা যায় সন্তানকে কিন্তু দুই তরফেই রাখার দেখবে দায়িত্ব পড়বে, যে বাবা এরকম কিছুদিন, মা কিছুদিন, মায়ের কাছে থাকলে স্কুলে ভর্তি হলে একটা তো স্কুলের বিষয় থাকে, তো সেই রকম আস্তে আস্তে বড় হতে হতো কিন্তু ছেলেরও একটা ইচ্ছার উপর অনেক কিছু গুরুত্ব দেওয়া হবে। তো যখন ছেলের গুরুত্বের উপর ইচ্ছার উপর গুরুত্ব দেওয়ার সময় চলে আসবে, তখন ছেলেই সমস্ত কিছু ঠিক করবে। কিন্তু তার আগে ও তো কোনো না কোনো এক জায়গায় থাকবে, সেখানে ওর জন্য যে ওর মা একটা চিন্তা ভাবনা করে ফ্ল্যাট নিয়েছে, এটাতে খুশি আমরা প্রত্যেকেই হয়েছি, আশা করছি প্রত্যেকেই হয়েছি। সেখানে হিংসার তো কোনো রকম কোনো কারণই আসে না, তাই না? এইবার চলে আসছি যেই কথাটা তোমাদেরকে প্রথমে বললাম, সে যে নতুন ফ্ল্যাটটা নিয়েছে তার যে বললাম যে কাগজপত্র প্রমাণ সাক্ষী কে দিয়েছে, তো একজন হচ্ছে তো যে সাইনটা করেছে সে বুঝতেই পারছো সেবক দাদা, গ্যারেন্টার হয়েছে সেবক দাদা। আর একজন আছে, তো সেও কিন্তু খুব ফেমাস ওয়াইটিতে, তোমরা প্রত্যেকেই জানো, নামটা নাই বললাম এখানে, তোমরা কিন্তু আস্তে আস্তে জানতে পেরে যাবে যে সেই পার্সনটা কিন্তু ঠিক কে। তো যেটা আমি বলছি মোটামুটি একদম শিওর জেনেই তোমাদের সামনে বলছি যে ও কিন্তু ওই ফ্ল্যাটটা কিনে নিচ্ছে, মানে বলা যেতেই পারে যে ও কিনে নিয়েছে। এখন 1-1.5 মাস 2 মাস ও হয়তো ভাড়া দেওয়ার মতো বা অগ্রিম যে বুকিং করার জন্য যে ডাউন পেমেন্ট করতে হয় সেটা অলরেডি ওর করা হয়ে গেছে। এরপর ও লোনের জন্য যে সমস্ত কিছু অ্যাপ্লাই করছে বা করবে বা করে দিয়েছে, সেগুলো 2-3 মাসের মধ্যে পেয়ে গেলে তো পুরো ফ্ল্যাটটাই কিন্তু নিজের নামে হয়ে যাবে বন্ধুরা। মানে ও ফ্ল্যাটটা কিনছে আমি যতদূর জানি। তো সেখানে অনেকেই বলছে রেন্টে নিয়েছে, রেন্টেও কিন্তু নেয়নি, ও সেকেন্ড হ্যান্ড কিন্তু একটা ফ্ল্যাট কিনেছে। খুব বেশি হলে কত দাম হবে, 10 থেকে 12 লাখ টাকা ওই ফ্ল্যাটটা হয়তো দাম মানে হবে, কারণ ওটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট তো পুরোপুরি বোঝাই যাচ্ছে। আর আমার মনে হয় ফ্ল্যাটটাই কিন্তু আজকে আমাদের সামনে মানে কালকে দেখানো হলো, কিন্তু 2-4 দিন আগে থেকে কিন্তু ফ্ল্যাটটাতে যাতায়াত আছে বন্ধুরা, যতদূর দেখে মনে হলো। এরপর চলে আসছি যে ফোগলাকে কে দেখে, ফোগলার এনজয় দেখেছো তোমরা একবার? একদিকে হচ্ছে ফ্ল্যাট কিনেছে, নিজের ফ্ল্যাট, গামলার মানেই তো ওর, তাই না? আর অপরদিকে হচ্ছে 13 বছর পর ইন্ডিয়া জিতেছে, উড়ি বাবরে। হ্যাঁ, সেটাতে আমারও প্রচন্ড আনন্দ হয়েছে, আর আমার বলে না প্রত্যেকটা মানুষেরই খুবই আনন্দ। প্রচন্ড বাজি ফাটছিল কালকে রাতে, সারা রাত তো মানে আমার বাড়ির মানুষটিও সারা রাত ঘুমাননি, ওই ফোন নিয়ে ব্যস্ত ছিল। সেখানে এই ফোগলার ডান্স তোমরা যদি দেখতে পুরো পাগল হয়ে যেত। ডান্স নিজের ছবি তুলে ছেড়েছে, সেখানে আবার স্টিকার দিয়ে দিয়েছে, এমনকি একটা ডান্সের সবাই মিলে ডান্স করছে সেরকম ভিডিও দিয়েছে। তো ভাবো, একটা ছেলে সেই মেয়েটার সাথে রিলেশন শেষ, সেই ছেলেটা কষ্টে কাতর না হয়ে গিয়ে এতটা এনজয় করছে, এবং তার এনজয়ের ধরন দেখেই বোঝা যাচ্ছে যে সে সত্যিই কতটা আনন্দিত। আর কি বলতো, আমরা প্রত্যেকেই তো একে অপরকে একটু না হলে একটু তো ভালোবাসি। ভাবো না, আমি তোমাদের কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা আমাকে কিন্তু দেখতে পাচ্ছ, তাতেই এত টান। একদিন না ভিডিও দিলে একটু শরীর খারাপ হলে তোমরা কতটা চিন্তিত হয়ে যাও, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে একটা মেয়ে তার 5 বছরের সংসার প্লাস তার সন্তানকে ছেড়ে একটা পরকীয়া করা পুরুষের হাত ধরে
চলে এসেছে, সেই মানুষটার সাথে যে সম্পর্ক শেষও হয়ে যায়, সেই মানুষটাকে কিন্তু এতটা ইজি, এত কম সহজের মধ্যে মানে কম সময়ের মধ্যে ভুলে যাওয়া কিন্তু কখনো সম্ভব নয় বন্ধুরা। এটা আমি তুমি কেন, প্রত্যেকটা মানুষই বুঝবে যে যেই মানুষটার জন্য 5 বছরের সংসার আমি ছাড়লাম, সেই মানুষটাকে আর যাই হোক এত সহজে কিন্তু কেউ ভুলে যেতে পারে না, ভুলে যেতে পারে না। যারা এই মিথ্যে প্রচারগুলো করছে যে সম্পর্ক নেই সম্পর্ক নেই সম্পর্ক নেই, সেবক দাদার বুদ্ধি আছে বলতে হবে। এই যে সম্পর্ক নেই এই কথাটা বলিয়ে বলিয়ে এবং এই যে ফ্ল্যাটটা কিনিয়েছে, এটা একটা দারুণ কাজ করেছে। সেখানে একদিকে যেমন ওর নিজের অনেকটা আখেল মানে গুছাতে পারবে, সেরকম কিন্তু একটা যা হোক একটা অ্যাসেট অন্তত করতে পেরেছে। কারণ মা বাবা যেভাবে মেয়ের অন্ন নিয়ে বেলয়ে দিনের পর দিন খরচার পর খরচা, খরচার পর খরচা, কোনো শাসন বারণ ছিল না, সেখানে সেবক দাদা একটা কাজের কাজ করেছে যে মেয়েটাকে একটা ফ্ল্যাট কিনতে কিন্তু একদম তৎপর করে দিয়েছে। না, তোমাকে এটা কিনতে হবে, তোমাকে তোমার ছেলেকে পেতে গেলে, তোমাকে এই কেসে জিততে গেলে তোমাকে এই ফ্ল্যাটটা কিনতে হবে। যদিও একটা ফ্ল্যাট কেনাকে কেন্দ্র করে কখনো কিন্তু একটা কেসের জিত হার এটা কিন্তু ডিপেন্ড করে না, তবু হ্যাঁ কিছু তো একটা কিছু অংশ তো বিন্দুমাত্র অংশ তো ডিপেন্ড করে, তো সেখানে কিন্তু খুবই ভালো। তো তোমাদের সামনে আশা করছি জানিয়ে দিতে পারলাম যে ফ্ল্যাটটা কিন্তু নিজেই কিনছে, মানে কিনে নিয়েছি বলতে গেলে বলা চলে, আর এবং সেখানে গ্যারান্টার হিসেবে কিন্তু সাইন করছে সেবক দাদা এবং আরো একটা মানুষ। আর আগের ভিডিওতেই তোমাদের সামনে আমি বলে দিয়েছি যে ঠিক কোন জায়গায় ওর এই মানে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে। আরো তদন্ত চলছে, আমরা আরো কিছু খোঁজখবর নিতে চাইছি, সেগুলো এলে আশা করছি তোমাদের সামনে আরো ক্লিয়ার ভাবে বলতে পারবো। তো যাই হোক, গামলার এবার নতুন নতুন ভিডিও আমরা দেখতে পাবো, আরো মানে ইন্টারেস্টিং ব্লগ। কোন দিন না এরকম দেখতে পাই যে কেউ ভিডিও ফুটেজ নিয়ে দিয়ে দিয়েছে, দেখো ওই রুমে একসাথে গামলার ফোগলাকে ধরা পড়েছে, তো তারপর তো জমে ক্ষীর হয়ে যাবে, যেরকম ঠিক মন্দিরা দি ভাইয়ের ঘটনাটা ঘটেছিল। কারণ এটা তো পুরোপুরি মন্দিরা 2 পর্ব চলছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।